প্রতিদিনের ডাল ভাতের সাথে আমাদের একটা ভাজা প্রায়ই লাগে। আমরা বাঙালিরা ডাল ভাত আর ভাজা খেতে ভীষণ পছন্দ করি। তাই আজকে একটা রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা ডাল ভাতের সাথে ভাজা হিসেবে কোনো একদিন ট্রাই করে দেখতে পারো। আজকে যে ভাজাটা বানাবো সেটা বানাবো ওল দিয়ে। এটা একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি, খুব ভালো লাগে খেতে। আমি নিজে ট্রাই করে দেখেছি, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো। ওলগুলোকে দেখো, আমি প্রথমে পাতলা পাতলা করে কেটে এটাকে সেদ্ধ করে নিয়েছি। নুন টুন কিচ্ছু দেওয়ার দরকার নেই, নর্মাল জলে জাস্ট একটা প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করেছি যাতে খুব বেশি সেদ্ধ না হয়। এরপর সেদ্ধ ওলটা নিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, সাথে আদা রসুন বাটা আর একটু লেবুর রস। যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো আছে তাই আলাদা করে কাঁচা লঙ্কা বাটা দিলাম না, তবে ঝালটা আর একটু বেশি চাইলে তোমরা দিতে পারো। তারপর সব মশলাগুলো ওলের গায়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর খানিকক্ষণ একটু রেস্টে রেখে দেবো, মোটামুটি 5 থেকে 7 মিনিট। তারপর এটাকে আমি সরিয়ে রেখে একটা অন্য বাটিতে আমি নিয়ে নিয়েছি সুজির মধ্যে কিছুই মেশাবো না, নর্মাল যে সুজি হয় সেটা নিয়ে নিয়েছি। তারপর একটা ওলের টুকরো নিয়ে এরকমভাবে একটু হাত দিয়ে চেপে চেপে এই সুজিটা ওলের টুকরোর মধ্যে খুব ভালো করে কোট করে নেব। কিছুই করতে হবে না, জাস্ট একটু চেপে দিলেই খুব ভালো করে কোট হয়ে যাবে। দেখো, ঠিক একই রকমভাবে বাকি টুকরোগুলোকেও এইরকমভাবে কোট করে নিতে হবে। এই কোট করে নেওয়ার পর এটাকে একটু সময় রেখে দেবো যাতে সুজিগুলো একটু গায়ের মধ্যে আটকে যায় ওলের। এরকমভাবে আমি সবগুলো করে নিয়েছি। তারপর এটাকে ভাজতে হবে, ডিপ ফ্রাই করবো না, তার জন্য একটু ছড়ানো প্যান নিয়েছি। তার মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওলের টুকরোগুলোকে এরকমভাবে সাজিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। তারপর একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইডও একই রকমভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে এটা একটু ক্রিস্পি হয়ে যায়। আর এটা বানানোর একদম সাথে সাথেই সার্ভ করলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে, কারণ ক্রিস্পিনেসটা থাকবে। ব্যাস, ভালো করে এটা এপিটোপিট ভেজে নিলেই আমাদের আজকের ভাজার রেসিপি কিন্তু একদম রেডি। ওলের এই রেসিপিটা এখনও একবারও ট্রাই না করে থাকলে রিকোয়েস্ট করব যে একবার ট্রাই করে দেখো। ভীষণ ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।